দৃশ্যটা হুজুরের নজরে পড়ে গেল। হুজুর ডাক দিয়া বলছেন, কিতারে বা তুমি তো মানুষের হক বুঝো না, তোমারে খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়া লইলাম রে বা। তুমি কি স্যান্ডেলটা হাত দিয়া সাইড করিয়া বাহির হইতে পারো নাই? স্যান্ডেলের উপরে পা দিয়া তুমি কেন বাহির হইলে? তুমি তো মানুষের হক বুঝো না, তোমারে খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়া লইলাম রে বা। আমার বন্ধুগণ, কথাটা শুনতে কিন্তু ছোট্ট, আমলের দিক দিয়া যদি ফিকির করা যায় অনেক বড় কথা। আজকে আমরা যারা ধর্মসভায় বসেছি, আপনি যে জায়গায় বসে আছেন ওইটা আপনি মনে করেন বেলেকের হক আপনি নষ্ট করতেছেন। আপনার সম্মুখে যেই জায়গাটা খালি আছে আপনি মনে করবেন ওইটা আপনার হক। আপনি আপনার হকটা আদায় না করে বেলেকের হক আপনি নষ্ট করতেছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুমি তোমার হক আদায় না করে বেলেকের হক তুমি নষ্ট করলা কেন, এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ যদি প্রশ্ন করে আমি আপনি জবাব দিতে পারবো? ভাই কথা বলেন, পারবো? আলোচনা করা এবং শুনবার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিতেছেন, দিবেন, দিতেই থাকবেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায় নামদার তাজেদার মদিনা আমিনার লাল মধুর দুলাল সরওয়ারে দোজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ, ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যেহেতু রাত 11টা পার হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে হাদিসের 2টা টুকরা অংশ আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আল্লাহ বলেন প্রকৃত মুমিন পুরুষ নাইবা মুমিনা নারী, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, আমরান মানে বিষয়, রায় যদি আসে, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হইতে যেই রায়টা আসবে, কোনো মমিন পুরুষ নেই বা মমিনা নারী সেই রায়ের উপরে ভিন্ন কোনো মত পোষণ করতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, আর যদি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ হইতে যেই রায়টা আসবে, বিষয়টা আসবে, ওই রায়টার উপরে যদি ভিন্ন মত পোষণ করে, রায়টা যদি ইখতিয়ার পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গোমরা বানায়া দিব, পথ ভ্রষ্ট বানায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সব থেকে বেশি মহাব্বতের আমল কোনটা?
আল্লাহর নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহাব্বতের আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? আল্লাহর রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন। এক নাম্বার বললেন আল্লাহর কাছে মহাব্বতের আমল টাইমলি নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, তারপরে বলছেন যে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হাদিস আল্লাহর রাসূল বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন অবশ্যই যেনারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর রহমতের নিকটে থাকতে চাই কি চাই না? আল্লাহর নবী বললেন যারা দানকারী তেনারাই আল্লাহর রহমতের নিকটে থাকবে। অকরিবুম মিনাল জান্নাহ, দানকারীরা জান্নাতের নিকটে থাকবে। অবাঈদুম মিনান নার, দানকারী আমার বন্ধুগণ জাহান্নামের আগুন থেকে অনেক দূরে থাকবে। আরো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন বন্ধুগণ আমার, রাত্রি অনেক হয়ে গেছে, 11:12। আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত তরজমা করলাম। এবার একটু সময় বিশ্লেষণ করি। মাত্র 1 ঘন্টা সময় দিবেন আপনারা আমাকে? কথা বলেন 1 ঘন্টা দিবেন? কথা বলেন 1 ঘন্টা দিবেন? 2 ঘন্টা যদি বলি, 3 ঘন্টা যদি বলি, 4 ঘন্টা যদি বলি, সারা রাত যদি বলি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি তো সারা রাত বলবই না, আমি দেখলাম আপনারা থাকবেন কি থাকবেন না, তাতে বোঝা গেল কিছু থাকবে, কিছু হয়তো বাইরে ঘুরে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, সারা রাত থাকতে পারবো না, কারণ আঙ্গরে প্রত্যেক দিন ধর্মসভা, একটা দিন খালি নাই। যাওয়া কালকে রাত্রেও আমি ধুবড়ী ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রামে আসছিলাম। রাত্রে 10:30 থেকে আরম্ভ করছিলাম 3:30 পর্যন্ত, একটানা 5 ঘন্টা সময় কথা বলেছি। আওয়াজটাও আজকে একটু খুব ডিস্টার্ব করতেছে, তারপরেও বলার জন্য চেষ্টা করব, লম্বা করব না, 1 ঘন্টা কথা বলবো। জোরে বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, পবিত্র কোরআন শরীফের মধ্যে কতটা সূরা আছে ভাই? কথা বলেন কতটা সূরা আছে? 114টা। মনে রাখবেন, কথা বলেন কয়টা আছে? 114টা সূরা আছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে কতটা পারা আছে? 30 পারা। জোরে বলেন কত পারা? 30 পারা। এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা কিন্তু একসাথে অবতীর্ণ করেন নাই। কিভাবে করেছেন? যখন যেইভাবে প্রয়োজন তখন সেইভাবে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত ওহীর মাধ্যমে পাঠাইয়া দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে যেই আয়াতটা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 36। আমি এই সূরা আহজাবের 36 নাম্বার যে তেলাওয়াত করলাম, প্রশ্ন উত্তর দিবেন। 114টা সূরা, 30টা পারা। বাবু, 114টা সূরা, 30টা পারা, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা কোরআন শরীফ আল্লাহর রাসূলের উপরে নাজিল করলেন। এই 114টা সূরা, 30টা পারা নাজিল হলো। তার ভিতরে এই যে আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, উদ্দেশ্য আছে কি নাই? কথা বলতে হবে, আছে না নাই?
আপনি ধর্ম সভায় এসেছেন, আপনার উদ্দেশ্য আছে না? আছে। আমরা যারা বসে বসে শুনতেছি আমাদের উদ্দেশ্য আছে, যারা কথা বলতেছি তাদের উদ্দেশ্য আছে, যারা বাজারে ঘাটে ঘুরতেছে তাদের উদ্দেশ্য আছে, কিছু যুবক রাস্তায় রাস্তায় মোবাইলে ব্যস্ত আছে তাদেরও উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা, উদ্দেশ্য আছে। আপনি লক্ষ্মীপুর ফলিমারি বাজারে যাইতেছেন বা লক্ষ্মীপুর গরুর বাজারে যান, হাতের মধ্যে আপনার একটা ব্যাগ আছে, মোনা আছে, আপনি ব্যাগটা হাতের মধ্যে লইয়া ফলিমারি বা লক্ষ্মীপুর গরুর বাজারে যাইতেছেন বা বাজার করার জন্য যাইতেছেন। মানুষে ব্যাগটা দেখলেই বুঝতে পারবো এই লোকটা হাতে ব্যাগ নিয়ে যায়, তার কারণ কি? বোঝা ক্লিয়ার যে লোকটা বাজার করার জন্য যাইতেছে। আমার বন্ধুগণ, আপনার কাঁধের মধ্যে নাঙ্গল আর জল আছে, সামনে দুইটা গরু, হাতের মধ্যে লাঠি একটা আছে, আপনি সামনে গরু নিয়ে কাঁধে নাঙ্গল জল নিয়ে গরু দুইটা ডাকায়া ডাকায়া হাঁকায়া হাঁকায়া নিয়ে যাইতেছেন পাথারের দিকে। এটা বোঝা বাকি আছে কি? দেখলেই মানুষে বুঝবে নিশ্চয় মানুষটা খেতে চাষ করার জন্য যাইতেছে, হয়তো কেদো চাষ করবে, তা যদি না হয় আউশ ধানের চাষ করবে, করে না করে না? বোঝা ক্লিয়ার? আপনি ধর্মসভায় এসেছেন, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বলে আজকে টেকনিক্যাল বানাত মাদ্রাসা ফলিমারিতে মাদ্রাসার উন্নতিকল্পে ধর্মসভা যাই, আমি দান করি আর না করি কোরআন হাদিস থেকে আলোচনাটা শুনে আসি, কি জানি আল্লাহ তাআলা এই মাহফিলের খাতিরে আমাকে মাফ করিয়া দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে পারে না? পারে না? পারে। এইটা আমার আপনার উদ্দেশ্য আছে, কথা বলেন আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা 114টা সূরা 30টা পারা, এই যে সূরা আহজাবের মধ্যে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এইটা তাহলে কেন নাজিল করলেন? এইটারও উদ্দেশ্য, কথা বলেন আছে কি নাই? আছে। উদ্দেশ্য তাড়াতাড়ি বলি, লম্বা করব না, সংক্ষিপ্ত করব যেহেতু সময় সংকীর্ণ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আমরা সকলেই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র আছিল। জানি না? জানি না? কথা বলেন না কেন? জানি। পালক পুত্র আছিল, তার নাম কি? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পালক পুত্রর নামটা কি বললাম ভাই? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই পালক পুত্র আল্লাহর নবীর কাছে যখন লাহে 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 বড় হয়ে গেল, বিবাহের উপযুক্ত হয়ে গেল, সন্তানকে বিবাহ করানোর জিম্মাদারি মা বাবার আছে কি নাই? পালক পুত্রকে বিবাহ করানোর জন্য আল্লাহর নবী বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিলেন। কার কাছে পাঠাইলেন? তারই ফুফাতো বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে। বিবাহের প্রস্তাব পাওয়ার লগে লগেই তিনি প্রস্তাবটা গ্রহণ করেন নাই, না কইরা দিলেন। কেন না করলেন? বলে আমি একজন কামলা, আমি একজন গোলাম, আমি একজন রাখালের সাথে আমি কোনোদিন বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারি না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, কেন বললেন? বলে আমার মর্যাদা আছে, আমার সম্মান আছে, আমার ইজ্জত আছে, আমি উচ্চ বংশের একজন মেয়ে, আমি একজন গোলামের সাথে, রাখালের সাথে বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারি না। বন্ধুগণ আমার, এই যায়েদকে রাখাল গোলাম কেন বললেন? কি কারণে বললেন? আমার বন্ধুগণ, এই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃতপক্ষে তিনি মক্কা নগরীর একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান, মালদার ব্যক্তির সন্তান ছিলেন।
মুসলমান ভাইয়েরা, আগের জামানায় মানুষকে বাজারের মধ্যে বিক্রি করত। আগের জামানায় মানুষকে বাজারের মধ্যে বিক্রি করত। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী ঘরের সন্তান ছিলেন, ছেলে ছিলেন। এই যায়েদকে ডাকাত যারা, চুরি যারা করে, ডাকাইতি যারা করেন, তারা কি করলেন? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুরি করলেন, ডাকাইতি করলেন। ডাকাইতি করিয়া নিয়া বাজারের মধ্যে বিক্রি করার জন্য উঠাইলেন। আমার বন্ধুগণ, কথা বোঝা যাইতেছ তো না? মুসলমান বন্ধুগণ আমার, এই যায়েদকে যখন ডাকাইতেরা, গুন্ডারা, চোরেরা চুরি করিয়া, ডাকাইতি করিয়া, ছিনতাই করিয়া বাজারের মধ্যে বন্ধু বিক্রি করার জন্য উঠাইলেন। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারের মধ্যে, ও বন্ধুগণ আমার, এই শিশু বাচ্চাকে দেখিয়া মায়া লাগিয়া গেল, মহাব্বত লাগিয়া গেল। এত সুন্দর একটা শিশু বাচ্চাকে বাজারে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে আসলো। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই যায়েদকে, শিশু বাচ্চাকে বাজার থেকে কিনে নিয়ে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বন্ধুগণ, গোলাম হিসাবে উপহার দিয়া দিল। এ বন্ধুগণ আমার, এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে গোলাম হিসাবে আছেন, দাস হিসাবে আছে। আমার বন্ধু, এদিকে যায়েদের মা বাবা চিন্তায় পড়ে গেল, আমার সন্তান কই গেল, কই গেল, কই গেল। তামাম বিশ্রাইতেছে বন্ধুগণ আমার, কিন্তু বিশ্রাইয়া পাইতেছেন না। সন্তান কোথায় গেল গো? চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। তামাম বিশ্রাইলেন, বিভিন্ন জায়গায় বন্ধুগণ খবর নিয়ে নিল। কোন জায়গার মধ্যে রে বন্ধু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন না। ও বন্ধুগণ আমার, অবশেষে খবর পাইল আমার বন্ধু যায়েদকে ডাকাইতেরা চুরি করিয়া নিয়া বাজারে বিক্রি করে দিয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাজার থেকে কিনা নিয়া আল্লাহর নবীকে গোলাম হিসাবে উপহার দিয়ে দিছে। যায়েদের মা বাবা চিন্তায় পড়ে গেল, কত টাকা দিয়া কিনা নিছে এইটা তো আমরা জানি না। আমরা যদি আল্লাহর নবীর কাছে যাই, কত টাকা নিয়ে যাইব তাও তো জানি না। তারা ছিলেন ধনী পরিবারের মানুষ, যায়েদের মা বাবা। আমার বন্ধুগণ, এই খবর যখন পাইলেন, যায়েদকে কিনা নিয়ে আল্লাহর নবীকে গোলাম হিসাবে উপহার দিয়া দিছে। ও মুসলমান বন্ধুগণ আমার, আস্তে আস্তে টাকা একসঙ্গে করলো। টাকা পূর্ণাঙ্গ জোগাড় করিয়া হঠাৎ করে একদিন যায়েদের যে নিজের মা বাবা আছে, যায়েদের যে আপন বাবা মা, তারা দুইজনে মিলিয়া আল্লাহর নবীর দরবারে বন্ধুগণ হাজির হইয়া গেল। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে আল্লাহর নবীকে সালাম দেয়া দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাদের সালাম গ্রহণ করেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে যখন সালাম দিয়া দিল, আল্লাহর নবী বললেন, তোমরা কে, কোথায় থেকে আসলা? যায়েদের বাবা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার নিকটে এসেছি। আমি মক্কা নগরের একজন বাসিন্দা, মক্কার জমিনের একজন মানুষ। আমার নাম হলো অমক। ও নবী গো, আমার একজন সন্তান আছে, তার নাম হলো যায়েদ। আমার সন্তানকে ডাকা
ডাকাইতেরা ডাকাতি করিয়া চোরেরা চুরি করিয়া বাজারের মধ্যে বিক্রি করে দিয়েছে। ও নবী গো, আমি খবর পাইছি গো, ওই আমার সন্তানকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনা নিয়া নবী গো আপনাকে গোলাম হিসাবে উপহার দিয়েছে। আমরা আমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, কত টাকা দিয়া কিনা আনছে এই কথাটাই আপনি আমাদেরকে বলেন, আমি পূর্ণাঙ্গ টাকা আপনাকে দিয়া আমার সন্তানকে নিয়ে যাব। এ বন্ধুগণ আমার, এই কথা বলার লগে লগেই রে বন্ধু আল্লাহর নবী জানাইয়া দিল, এ যায়েদের মা বাবা তোমরা ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো, সত্যি যদি তোমরা যায়েদের আপন মা বাবা হইয়া থাকো তাহলে ভালো করিয়া মনটা লাগাইয়া শোনো, তোমাদের সন্তানকে তোমরা নিয়ে যাইতে পারো, আমাকে একটা টাকা দেওয়া লাগবে না। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলেই বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, এই যে আল্লাহর নামের জিকির করলেন, কালিমা পড়লেন, জোরে বলেন কালিমাটা ভালো লাগে না খারাপ লাগে গো? এই আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? আমার বন্ধু, আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন রে বন্ধু আমার, আপনার মৌতের সময় যদি আপনার এই জবান দিয়া পবিত্র কালিমাটা বাহির হয় গো, আপনার মতো ভালো মৌত এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় কারো হইতে পারে না। এ বন্ধুগণ আমার, আর মৌতের সময় যদি আপনার এই জবান দিয়া পবিত্র কালিমাটা বাহির না হয়, তাহলে আপনার মতো খারাপ মওত দুনিয়ার মধ্যে কারো হইতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, তারপরে আল্লাহর নামের জিকির করলে আমরা মুসলমান উপরে বসেছি, নিচে দেখা যায় অনেকেই এই কালিমাটা বন্ধুগণ পড়েন না, মুখটা বন্ধ করে বসে আছেন রে বন্ধু। কালিমার কিন্তু অনেক দাম। আমার বন্ধুগণ, মুসা নবী আল্লাহকে ডাক দিয়া বলছিলেন যে আল্লাহ আমাকে একটা কালিমা শিক্ষা দাও, আমাকে একটা বাক্য শিক্ষা দাও, যেই কালিমাটা, যেই বাক্যটা দুনিয়ার কোনো মানুষে জানে না, আনকমন যাতে হয়, কমন যাতে না হয়। আল্লাহ বললেন যে নবী মুসা তুমি বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন আল্লাহ
এইটা তুমি কেমন বাক্য শিক্ষা দিলা? এই বাক্যটা, এই কালিমাটা দুনিয়ার সমস্ত মানুষই জানে। জোরে বলেন জানে না? জানে না? এবার কথা বলেন জানে না? জানে না? প্রত্যেকজন মানুষই জানে। আল্লাহ বললেন, রে নবী মুসা, এই কালিমার কত দাম, কত দাম তা তো তুমি জানো না। মুসা নবী বললেন, আল্লাহ এই কালিমার কত দাম তুমি জানাইয়া দাও। আল্লাহ জানাইয়া দিল, এই কালিমাটা একটা কাগজের টুকরার মধ্যে তুমি লেখো, কাগজের টুকরাটা একটা পাল্লার মধ্যে রেখে দাও। দুনিয়ার মধ্যে তুমি যত যাহা কিছু দেখতেছো অপর পাল্লার মধ্যে রাখিয়া দাও, তুমি দেখবা এই কাগজের টুকরা লেখা কালিমাটার ওজন বৃদ্ধি হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে জোরে সুবহানাল্লাহ বলছেন, লাভ না লোকসান গো? আরো জোরে বলেন, লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন, যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। সুবহানাল্লাহ বাইতে যা কয়েন, ইনে পয়সা পয়সা জমা করেন, একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী ঘোষণা দিয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আমার বন্ধুগণ আল্লাহর নবী জানাইয়া দিল, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি। জোরে বলেন জানি না? জানি না গো? এবার জোরে বলেন জানেন না? জানেন না? আমার বন্ধুগণ, ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, আমার বন্ধু আমাদের যারা হুজুর ছিল, এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে বাহারি। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন মনে আছে না নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাবে, এই দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে বন্ধু। হাসরের মাঠে যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন, আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহকে প্রশ্ন করবেন, ডাক দিয়া বলবেন, মাবুদ, মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই?
খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বন্ধুগণ আমার, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আরো জোরে বলেন লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক লাভ দিয়া দাঁড়ায়া গেছে। আমার বন্ধুগণ দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবছি লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আইসা আমারই হাতে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন, রাগারাগি আছে গো। তাহলে একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ কয় নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন। আর লক্ষ্য করবেন আপনার বগলে যেই ব্যক্তি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে তাহলে মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। মাইকম্যান ভাই বক্স দুটার সাউন্ড দেন, তুলবো আমাকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন? লম্বা করব না, সময় শেষের দিকে। ও বন্ধুগণ আমার, বলতেছিলাম মনে আছে আপনাদের হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মা আসিয়া আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমার আপন সন্তান কত টাকা দিয়া কিনা আনছেন গো, পূর্ণাঙ্গ টাকা দিয়া দিব, আমার সন্তানকে দিয়া দেন, আমরা নিয়ে যাব। আল্লাহর নবী কি বললেন? এক টাকা দেওয়া লাগবে না, যদি সত্যিকারেই তোমাদের নিজের সন্তান হয় তোমরা এমনিই নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, এবার একটু মনোযোগ দিবেন। ওই জায়গার মধ্যে বন্ধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, কথাগুলা বন্ধুগণ শুনতেছে, ওইখানে দাঁড়ানো। যায়েদ এবার ডাক দিয়া বলেন, এ পথের পথিক, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে জানি না, তোমরা আমাকে সন্তান মনে করিয়া দাবি করিয়া চলে এসেছ। তোমরা যদি আসলে আমার নিজের মা বাবা হও গো, একটা কথা ভালো করে মনে রেখো, আমি বিশ্ব নবীর কাছে গোলাম, আল্লাহর নবীর দরবারে আমি একজন গোলাম হিসাবে এখানে আছি। আল্লাহর নবী একজন গোলামের সাথে যেই ব্যবহার করে, যেই ভালোবাসা, যেই মোহাব্বত, যেই আদর, যেই যত্ন করেছে গো, তোমরা যে আমার নিজের মা বাবা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, তোমরা এই মোহাব্বতের 100 ভাগের 1 ভাগ মোহাব্বত তোমরা করতে পারতা না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? গোলামে তার অস্থায়ী মালিকের পরিচয় দিতেছেন। তোমরা যে আমার নিজের মা বাবা, আমি গোলাম থাইকা যতটুকু মোহাব্বত পাইছি
তার 100 ভাগের 1 ভাগ মহব্বত তোমরা মা বাবা হইয়া করতে পারতা না। আর আমরা যদি বাচ্চা রাহাল কামলা রাহি দূর কামলাই খাইবো ডাইল আবার সোমবার দা লাগবো না হিগ কয় না কয় নিজে যদি 500 টাকা দিয়ে 7 কিনে আনে কামলার নিগে ও 50 টাকা দিয়ে নেওছে কয়দিন গাই দিব এই সকালে রাত পয়লি খেতে জানাকবো অত দামিটা নিয়ে করবো কি এটা মানুষে কয় জোরে বলেন কয় না আমার বন্ধুগণ যাই হোক এদিকে যাব না আলোচনা লম্বা হবে ও বন্ধুগণ আমার যখন যায়েদ বলছে মা বাবা তোমরা যদি সত্যিকারের মা বাবা হও মনোযোগ দিয়ে শোনো গোলাম থাকিয়া যত মহব্বত পাইছি তোমরা যে আমার নিজের মা বাবা তার 100 ভাগের 1 ভাগ তোমরা করতে পারতা না। এই কথা বলার লগে লগে রে বন্ধু আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন এই যায়েদের মা বাবা তোমরা ভালো করিয়া শোনো। যায়েদ আমার প্রতি এত টান, আমার প্রতি এত মায়া, আমার প্রতি এত মহাব্বত আমি তো আগে বুঝতে পারি নাই, এখন বুঝলাম। তোমরা চলিয়া যাও, তোমরা টেনশন করবা না, তোমরা চিন্তা করবা না। আজকের থেকে যায়েদ আমার গোলাম না, আমি যায়েদকে গোলাম মুক্ত করিয়া দিলাম। আমি তোমার যায়েদকে আমি আমার নিজের পালক পুত্র হিসাবে গ্রহণ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র হলো। এর আগে কিন্তু গোলাম আছিলেন, এর আগে তিনি গোলাম আছিলেন। আর সেই জন্য যায়েদ রাদিয়াল্লাহু আনহার নিকটে যখন বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন তিনি বলছিলেন আমি একটা গোলামের সাথে, রাখালের সাথে, কামলার সাথে আমি বিবাহের প্রস্তাবে রাজি হইতে পারি না। আমার বন্ধুগণ, যখন এই যে পালক পুত্র বিবাহের যে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, বিবাহের প্রস্তাবটা পাঠাইলেন কে? আল্লাহর নবী পাঠাইলেন। যখন এই প্রস্তাবটা না করলেন, না করার লগে লগেই আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের আয়াতটা নাজিল করলেন। আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দালালাম মুবিনা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, আয়াতটা বন্ধুগণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বন্ধু তেলাওয়াত করিয়া শুনাইয়া দিল। তেলাওয়াত করিয়া শুনাইয়া দেওয়ার লগে লগেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন নবী গো, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমার ভুল হইয়া গেছে, আমাকে ক্ষমা করিয়া দেন। আমি যায়েদের সাথে বিবাহের প্রস্তাবের মধ্যে আমি রাজি হইয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রাজি হইলেন? কারণ যায়েদের সম্মুখে এই আয়াতটা কিন্তু আমার আপনার মতো ভাঙ্গা বুঝায় দেওয়া লাগে না। দেওয়া লাগছে কি? লাগে নাই। কারণ তারা আরবি ভাষায় ভাষিত মানুষ ছিলেন, তেলাওয়াত করার লগে লগে বুঝেছেন এখানে কি বলতেছে। আল্লাহ বলছেন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী আল্লাহর রাসূলের পক্ষ হইতে যদি কোনো রায় আসে, ওই রায়ের উপরে কোনো ইখতিয়ার পোষণ করতে পারে না। যদি করে তাহলে তারা গোমরা হবে, তারা পথ ভ্রষ্ট হবে। এই অর্থ যায়েদ আগেই বুঝেছেন। কারণ বিবাহের প্রস্তাব পাঠাইছিলেন আল্লাহর নবী, যদি না করি গোমরা হব, না করলে পথ ভ্রষ্ট হব। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, এবার প্রশ্ন হলো আল্লাহ আপনাদের নিকটে, এই যে আল্লাহ যে বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আল্লাহ যে বলছেন প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা? জানা দরকার আছে না নাই গো? প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা? আল্লাহ তাআলা
এই কথাটাও পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আরো একবার জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানাইয়া দিল প্রকৃত মুমিন পুরুষ নাই বা মুমিনা নারী কারা। আল্লাহ বলেন ইন্না মানে হলো অবশ্যই, আসলেই বেশক, নিশ্চয় যে বলা হয় হরফে মুসাব্বাবিল ফিল। আমার বন্ধুগণ, আল্লাহ জানাইয়া দিল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, অবশ্যই মুমিন তারা, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে। এক নাম্বার বিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এক নাম্বার। দুই নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর রাসূলের প্রতি বন্ধুগণ ঈমান এনেছে। তৃতীয় নম্বরে হলো ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ জানাইয়া দিল, এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনো, দুই নম্বরে রাসূলের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তিন নম্বরে কোনো সন্দেহ করা যাবে না। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে সন্দেহ করে না গো ভাই, কথা বলেন, করে না? অনেকেই করে, কয় জান্নাত আছে না নাই দেখছে কেডা, জাহান্নাম আছে না নাই দেখছে কেডা, এই কথা মানুষে বলে।